আসবো পরের খবরে। বারাসাত কলেজে ধুমধুমার কাণ্ড। টিএমসিপি ও এসএফআই এর বচসা এবং হাতাহাতি। বিবেকানন্দ কলেজের সামনেও ধাক্কাধাক্কি হয়। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে মধ্যমগ্রাম থেকে মিছিল হয় এসএফআই এর। তারপর এই উত্তপ্ত পরিস্থিতি, দেখছেন সেই ছবিও। টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে বচসা, যা হাতাহাতিতে গড়ায়। আরজিকর কাণ্ডের বিচারের দাবি, সেই কর্মসূচিতেই হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি। প্রতিনিধি ভক্তি দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত তথ্য জেনে নেব ভক্তির কাছ থেকে। ভক্তি, আমরা এখন যে ছবি দেখতে পাচ্ছি একেবারে ধুমধুমার কাণ্ড। এবার জানতে চাইবো সূত্রপাত কোথা থেকে, এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি কেন? দেখো, প্রথমে তোমায় বলি, তিলোত্তমা বিচারের দাবিতে আজ মধ্যমগ্রাম চৌমাথার থেকে মিছিল শুরু করে এসএফআই। প্রথমে সেটা মধ্যমগ্রামে বিবেকানন্দ কলেজে যায়। সেখানেও কিন্তু তারা মিছিলের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ গেটের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখায়। কিন্তু তিলোত্তমা বিচার চেয়ে প্রথমে তারা কর্মসূচি শুরু করলেও কলেজে কেন নির্বাচন হচ্ছে না সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীকালে যখন টিএমসিপি গেটে আগলায়, তারা পিছ পা হয়। সেই মিছিল গিয়ে দাঁড়ায় বারাসাত সান্ধ্য কলেজের সামনে। সেখানেও তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং নির্বাচন কেন হচ্ছে না সেই স্লোগান তোলে এবং তিলোত্তমা বিচার চায়। তখন টিএমসিপি রুখে দাঁড়ায় এবং বলা যায় সংঘর্ষ শুরু হয়ে যায়। গেট ঝাঁকাঝাঁকি করে, টিএমসিপি রুখে দাঁড়ায়। তখন তারা বলা যায় মারমুখী হয়ে যায় এসএফআই। অনেকক্ষণ এই অবস্থায় ধুমধুমাত অবস্থায় থাকে। পরবর্তীকালে তারা মিছিল নিয়ে ডিএম অফিসে চলে যায়। এখন দেখার বিষয়, যখন নাকি তারা মিছিল করছিল সেই মিছিল শান্তিপূর্ণ ছিল। পরবর্তীকালে তারা গেটে গিয়ে তারা গেটের বাইরে থাকা যে যারা নাকি এসএফআই সমর্থকরা থাকে তার গেট ঝাঁকাতে থাকে। টিএমসিপি রুখে দাঁড়ায় এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এখন মিছিল আস্তে আস্তে চলে যায় জেলা শাসকের অফিসের সামনে। বেশ কিছুক্ষণ এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় এই মিছিলের জন্য। কেননা যেভাবে মিছিল শুরু করেছিল শান্তিপূর্ণ ভাবে, সেই মিছিল শান্তিপূর্ণ পরবর্তীকালে ছিল না। এসএফআই সেই মিছিল গেটের মধ্যে ভিতরে ঢুকে তারা তুলকালাম করে ফেলে। সেই টিএমসিপি রুখে দাঁড়ানোর ফলে তারা পিছ পা হয়। এখন মিছিল আস্তে আস্তে জেলা শাসকের অফিসের দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এই মিছিলের জন্য রাস্তা এবং কলেজ অবরুদ্ধ হয়ে পড়ে। আরো একটা বিষয় জানতে চাইবো ভক্তি, দুপক্ষের বক্তব্য কি, তারা কি বলতে চাইছেন একে অপরের বিরুদ্ধে? দেখো, দুপক্ষের বক্তব্য বলতে, যেটা এসএফআই যে মিছিল করেছিল সেখানে তার শান্তিপূর্ণ তিলোত্তমার জন্য মিছিল করবে সেটা বলা ছিল। পরবর্তীকালে সেই মিছিল কলেজে কেন নির্বাচন হচ্ছে না সেই দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে। সেই কারণে টিএমসিপি বেরিয়ে এসে, কলেজ থেকে বেরিয়ে এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তখন যখন তারা না যায়, তারপরে ধস্তাধস্তি এবং মারমুখী উভয় পক্ষে হয়। যদিও ছোট ঘটনা মতন হয়েছে, খুব বৃহৎ কিছু হয়নি, ধস্তাধস্তিটা বড়ই হয়েছে। এই জায়গাটা জানতে চাইবো যে ঠিক কোনখানে এই পুরো কাণ্ডটা ঘটেছে। অর্থাৎ তুমি যেটা বলছিলে ছোট ঘটনা, কিন্তু অনেকটা সময় তো এই ধাক্কাধাক্কি হয়, বচসা হয়, ঠিক কোথায়? প্রথমে হয় মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজে গেটে। সেই মিছিল পরবর্তীকালে পৌঁছায় 11 নম্বর রেলগেট, যশোর রোডের উপর সান্ধ্য কলেজ। সেই কলেজটি বারাসাত 11 নম্বর গেটের কাছে। সেখানে একটু বড় আকারে নেয় এবং ঠেলাঠেলি ধস্তাধস্তি হয়। পরবর্তীকালে নেতৃত্বরাই ঠিক করে এবং তারা বলে যে এখানে এইরকম করা উচিত নয়। পরবর্তীকালে তারা এই মিছিল ডিএম অফিসের দিকে চলে যায়। প্রায় 1 ঘন্টা মতন মিছিল এই সান্ধ্য কলেজ, যাকে 11 নম্বর গেটের সামনে, সেখানে ধস্তাধস্তি হয়, মারমুখী হয় উভয় দলই। নেতৃত্ব আশ্বাসে সেই মিছিল পরবর্তীকালে চলে যায় ডিএম অফিসে। অর্থাৎ 1 ঘন্টা যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে এই মিছিল এবং বলা যাচ্ছে তুলকালাম, যে ঠেলাঠেলি, ধস্তাধস্তি, স্লোগান। শুধুই কি মিছিল? আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে মধ্যগ্রাম থেকে মিছিল হয়েছিল এসএফআই এর, শুধুই কি মিছিল কর্মসূচি না আরো কিছু আছে, কিছু জানতে পেরেছো?
দেখো, প্রথমে কিন্তু তা বলা ছিল তিলোত্তমার বিচারের দাবিতে, কিন্তু সেই মিছিল গিয়ে দাঁড়ায় কলেজে কেন নির্বাচন হচ্ছে না, কলেজের দুর্নীতি, কলেজের মধ্যে বহিরাগত আনাগোনা, এই রকম বেশ কিছু স্লোগান তারা দিচ্ছিল। অর্থাৎ প্রথমে কিন্তু কর্মসূচি ছিল যে শুধুমাত্র আরজি করেন তিলোত্তমার বিচারের জন্য। সেই মিছিল গিয়ে পরবর্তীকালে কিন্তু তাদের স্লোগান কিন্তু পাল্টে যায় কলেজের নির্বাচন, কলেজের দুর্নীতি ওইসব নিয়ে। সেই কারণে কিন্তু টিএমসিপি রুখে দাঁড়ায় এবং বলা যেতে পারে ধস্তাধস্তি পড়ার পর সেই মিছিল কিন্তু পরে পিছনা নিয়ে ডিএম অফিসের দিকে চলে যায়। ধন্যবাদ ভক্তি। কথা বললাম প্রতিনিধি ভক্তিদের সঙ্গে।